প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর 35 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 35 পৃষ্ঠার শেষে দুটি কাজ দেওয়া আছে। কাজ 1, দলগতভাবে মুক্তিযোদ্ধাদের বিশিষ্ট শহীদদের ছবি সংগ্রহ করে তাদের পরিচিতি সহ অ্যালবাম তৈরি করো। কাজ 2, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং তাদের অভিজ্ঞতা শোনার জন্য অনুষ্ঠানের আয়োজন করো। এটা 2 নম্বর কাজ, তোমাদের স্কুলে করতে হবে। এখন আমি তোমাদের 1 নং কাজের সমাধান করে দেব। 1 নং কাজের প্রশ্ন ছিল, দলগতভাবে মুক্তিযোদ্ধাদের বিশিষ্ট শহীদদের ছবি সহ সংগ্রহ করে তাদের পরিচিতি সহ অ্যালবাম তৈরি করো। এর সমাধান হবে, বীরশ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার, যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধাদের স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে শহীদ 7 জন মুক্তিযোদ্ধাকে এই পদক দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠের ছবিসহ পরিচিতি নিম্নে উপস্থাপন করা হল। প্রথমে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিচিতি: নাম মোস্তফা কামাল, জন্ম 16 ডিসেম্বর 1947 সাল, জন্মস্থান ভোলা জেলার দৌলত খান থানার পশ্চিম হাজিপুর গ্রামে, পিতার নাম হাবিবুর রহমান মণ্ডল, মাতার নাম মোসাম্মদ মালেকা বেগম, কর্মস্থল সেনাবাহিনী, যোগদান করেন 1968 সালে, তার পদবি ছিল সেফাই, অংশরত মুক্তিযুদ্ধের সেক্টর নং 8 নং সেক্টর, মৃত্যু 18 এপ্রিল 1971 সাল, সমাধিস্থান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে। এরপর 2 নম্বরে আছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিচিতি। প্রথমে হামিদুর রহমানের ছবি, এরপর হামিদুর রহমানের পরিচিতি। নাম মোহাম্মদ হামিদুর রহমান, জন্ম 2 ফেব্রুয়ারি 1953 সাল, জন্মস্থান বর্তমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদাখা খালিশপুর গ্রামে, পিতার নাম আক্কাস আলী, মাতার নাম কায়েদান্নুসা, কর্মস্থল সেনাবাহিনী, যোগদান 1970 সালে, পদবি সিপাহী, অংশরত মুক্তিযুদ্ধের সেক্টর নং 4 নং সেক্টর, মৃত্যু 28 অক্টোবর 1971 সাল, সমাধিস্থল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। 3 নম্বরে আছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের ছবি সহ পরিচিতি। নাম মুন্সি আব্দুর রৌফ, জন্ম 1 মে 1949 সাল, জন্মস্থান ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে, পিতা মুন্সি মেহেদী হোসেন, মাতা মোসাম্মদ মকিদুন্নেসা, কর্মস্থল ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলস, যোগদান 8 মে 1963, পদবি ল্যান্স নায়ক, অংশরত মুক্তিযুদ্ধের সেক্টর নং 1 নং সেক্টর, মৃত্যু 18 এপ্রিল 1971 সাল, সমাধিস্থল রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে। এরপর 4 নম্বরে আছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছবি সহ পরিচিতি। নাম রুহুল আমিন, জন্ম 1934 সালের জুন মাসে, জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাগপাদুরা গ্রামে, পিতার নাম মোহাম্মদ আজহার পাটোয়ারি, মাতার নাম মোসাম্মদ জুলেখা খাতুন, কর্মস্থল
নৌবাহিনী, পদবি স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার, অংশরত মুক্তিযুদ্ধের সেক্টর 10 নং সেক্টর, মৃত্যু 10 ডিসেম্বর 1971 সাল, সমাধিস্থান রূপসা ফেরিঘাটের লকপুরে। 5 নম্বরে আছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ছবি সহ পরিচিতি। নাম মহিউদ্দিন জাহাঙ্গীর, জন্ম 7 মার্চ 1949 সাল, জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে, পিতার নাম আব্দুল মোতালেব হাওলাদার, মাতার নাম মোসাম্মদ সাফিয়া বেগম, কর্মস্থল সেনাবাহিনী, যোগদান 1967 সালে, পদবি ক্যাপ্টেন, অংশরত মুক্তিযুদ্ধের সেক্টর 7 নং সেক্টর, মৃত্যু 14 ডিসেম্বর 1971 সাল এবং সমাধিস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ প্রাঙ্গণ। 6 নম্বরে আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছবি সহ পরিচিতি। নাম মতিউর রহমান, জন্ম 29 অক্টোবর 1941 সাল, জন্মস্থান ঢাকা শহরের আগাসাদেক রোডের 109 নম্বর বাড়ি, পিতা মৌলভী আব্দুস সামাদ, মাতার নাম সৈয়দ মোবারুন্নেসা, কর্মস্থল বিমান বাহিনী, যোগদান 1961 সালে, পদবি ফ্লাইট লেফটেন্যান্ট, মৃত্যু 20 আগস্ট 1971 সালে এবং সমাধিস্থল মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। সর্বশেষ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছবি সহ পরিচিতি। নাম নূর মোহাম্মদ শেখ, জন্ম 26 ফেব্রুয়ারি 1936 সাল, জন্মস্থান নড়াইল জেলার মহেশখোলা গ্রামে, পিতার নাম মোহাম্মদ আমানত শেখ, মাতার নাম জেন্নাতুন্নেসা, কর্মস্থল ইপিআর, যোগদান 1959 সাল, পদবি ল্যান্স নায়ক, অংশরত মুক্তিযুদ্ধের সেক্টর 8 নং সেক্টর, মৃত্যু 5 সেপ্টেম্বর 1971 সাল, সমাধিস্থল যশোরের কাশীপুর নামক স্থানে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।